প্রিয় দর্শক, ফুড অ্যান্ড ট্রাভেলের আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি নিউ ইয়র্কের জামাইকা থেকে বলছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমেরিকার নতুন সরকার ক্ষমতা গ্রহণ করছে গত 20 তারিখে। এরপর থেকে সারা আমেরিকায় মানুষ অনেকটা ভীত, কারণ এই সরকারের মেইন ক্যাম্পেইন ছিল ইমিগ্রেশন ইস্যু। তারা অবৈধ অধিবাসীদের এদেশ থেকে বিতাড়িত করবেন, যে কারণে 20 তারিখে ক্ষমতায় আসার পরেই ইমিগ্রেশনের ব্যাপারে তারা অনেক কঠোর অবস্থান নিয়েছেন। অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করেছে। গতকাল 500 জনের উপর তারা গ্রেপ্তার করেছে। এর জন্য নিউ ইয়র্ক সিটিতে বাঙালি কমিউনিটিতে আমাদের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করছে। আপনারা দেখেন, যেখানে সব সময় এখন সন্ধ্যার সময় আমি আছি হিল সাইডের উপরে। এই সময়টা নর্মালি অনেক ব্যস্ত থাকে, এখানে অনেক লোকজন চলাফেরা করে, আড্ডা দেয়, কিন্তু আজকে অলমোস্ট কোনো আড্ডাবাজি নাই। লোকজন তেমন একটা চোখে পড়ছে না, কারণ সবাই অনেক ভীত যে কখন হানা দেয়। গত পরশু দিন আমাদের 179 এবং হিল সাইডের উপরে পুলিশ, আমি নিজে দেখেছি, পুলিশ বিভিন্ন গাড়ি তল্লাশি করতেছে। তো তাই আমাদের একটু সতর্ক হওয়া উচিত, বিশেষ করে যাদের কাগজপত্র একটু দুর্বল অথবা কাগজপত্র নেই, অথবা যাদের কেসগুলো পেন্ডিং আছে, তাদেরকে অবশ্যই খুব সতর্ক হতে হবে। এবং যাদের কাগজপত্র আছে, সোশ্যাল আছে, ওয়ার্ক পারমিট আছে, তাদের ভয়ের তেমন কোনো কারণ নেই, কিন্তু তারপরেও একটু সাবধানে থাকবেন। আর একটা বিষয় হলো, আপনারা কাগজপত্র, বিশেষ করে ওয়ার্ক পারমিট, আপনার আইডেন্টিটি, যে কাগজপত্রগুলো, এগুলা সাথে রাখবেন। দেখেন, এটা হলো হিল সাইড, যেখানে সবসময় আড্ডায় জমজমাট থাকে। আজকের লোকজন তেমন একটা নাই, সবাই ভয়ে কেউ বের হচ্ছে না। এখানে হাঁটা যায় না এই সময়টায়, আড্ডা চলে চা চুমুকে। তো যাদের ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, তারা অবশ্যই কাগজপত্র একটু সাথে রাখবেন। কারণ হলো, আপনারা জানেন আমাদের যারা বাংলাদেশ থেকে আসছে, আমাদের নামের শেষের এবং প্রথম যে নামগুলা, এগুলা অনেকটা একই রকম, যেমন উদ্দিন, চৌধুরী, খান, ভুইয়া। তো হয় কি, আপনি নাম বললেন, তারা নাম লাস্ট নেম সে ফর উদ্দিন দিয়ে তারা যখন সার্চ করবে, দেখবেন যে 50, 60, 100, 200 উদ্দিন চলে আসছে। যেটা আমার ক্ষেত্রে হয়। আমার নামের প্রথম এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিয়ে আমি কোনো কিছু সার্চ করলে আমার ওই নামে শয়ে চলে আসে। তো যে কারণে আপনার কাগজপত্রগুলো সাথে রাখলে হবে কি, ওদের ভেরিফাই করতে সুবিধা হবে এবং কোনো ঝামেলায় পড়বেন না, আশা রাখি। আর যাদের কাগজপত্র নাই, সোশ্যাল নাই,
তারা তো অবশ্যই সাবধানে থাকবেন। এবং আরেকটা বিষয় বলি, সেটা হলো আপনারা অবশ্যই এমন একজন লোক জানাশোনা আপনাদের থাকতে হবে, যাতে করে আপনারা কোনো বিপদে পড়লে তার সাথে যোগাযোগ করে কোনো অ্যাটর্নি মাধ্যমে যেন আপনারা যোগাযোগ করতে পারেন। তো এমন একটা লোক আপনাদের থাকা খুবই প্রয়োজন। দেখেন, আমাদের এখন মাগরিবের সময়, মাগরিব শেষ, এই সময়টায় এখানটায় এই নামাজের পরে অনেক লোকজন থাকে, কিন্তু আজকে কোনো লোকজন নেই। যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন কোনো সমস্যা হলে। কারণ যেহেতু তার ক্যাম্পেইনের এটাই ছিল মেন ইস্যু, সো কিছুদিন ক্ষমতা যেহেতু আসছে নতুন, কিছুদিন হয়তো এইভাবেই থাকবে, কিছুদিন পরে হয়তো বা এটা কিছুটা হলেও স্লো হয়ে যাবে। এই কয়টা দিন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। তো ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।